কক্সবাজার সদরের খুরুশকুল তেতিয়া থেকে পিয়মকালী চেরাঙ্গর বাজার পর্যন্ত সরকারি প্রকল্পের আওতাভুক্ত অন্তত 3 কিলোমিটার এলাকায় ইন্টারনেট সংযোগ অচল। ইন্টারনেট না থাকায় স্থানীয়দের পাশাপাশি স্কুল শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। এমন খবরে অনুসন্ধানে নামে টিম টেলিগ্রাম। আমাদের হাতে আসা কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত একটি অভিযোগপত্রে দেখা যায় চলতি মাসের 9 তারিখ তথা গত 9 নভেম্বর এলাকার অপটিক্যাল ফাইবার চুরি হয়েছে, কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। তেতিয়া চেরাঙ্গর বাজার ও তুতুকখালী এলাকার বিভিন্ন অংশে এখনো রয়েছে অপটিক্যাল ফাইবার। এবার সরকারি প্রকল্পের আওতায় ইন্টারনেট সুবিধা পাওয়া কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলি আমরা। তাদেরও দাবি গত কয়েক মাস ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, কিন্তু তার চুরির ঘটনা তারা জানেন না। বরং তাদের দাবি তাদের ইন্টারনেট রাউটার বক্স খুলে নিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান। আমাদের বিদ্যালয়ে এই দীর্ঘদিন ধরে কিন্তু ওই অনলাইন সেবা একটা ওয়াইফাই চালু ছিল। মাঝখানে 2-3 মাস আগে ওরা বলছিল যে কি এটাতে রাউটার এটা আরো উন্নত মানের দিব, আমরা নিয়ে যাচ্ছি। এরকম এটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আর কোনো নতুন রাউটার দিয়ে ওরা আসে নাই, আর কোনো যোগাযোগ করে। মনিকার নামে একজন ছেলে লাইন দিয়েছিল, কিন্তু আমাদের লাইন তো ওকে আছে, কিন্তু রাউটার না থাকার কারণে আমরা কিন্তু ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। অভিযোগপত্র আর মানুষের কথায় মিল না পাওয়ায় এবার আমরা মুখোমুখি হই অভিযুক্তদের সঙ্গে। তাদের দাবি ব্যবসায়ী সুনাম ক্ষুণ্ণ করতে প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমি একজন আসলে ব্যবসায়ী, এলাকার একজন সম্মানী ব্যক্তি বললে বটে। আমার মৎস্য চাষ থেকে শুরু করে পকেট থেকে শুরু করে আমার খামার, আমি এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আমার আসলে যে ব্যক্তিটা আমার নামে এরকম একটা মিথ্যা অপবাদ ভিত্তিহীন একটা অভিযোগ দিচ্ছে, আমি তাকে সত্যি চিনি না। হয়তো একটা মিথ্যা অপবাদ ভিত্তিহীন একটা নিউজ করা হয়েছে বা অপবাদ দেওয়া হয়েছে, সেটা ইতিমধ্যে আমাদের এলাকাবাসী নিন্দা জানাচ্ছে, আমিও নিন্দা জানাচ্ছি এবং আমি আইনগতভাবে তার ব্যবস্থা নিচ্ছি। কেন আমাকে হেনস্থা করা হয়েছে? আমার বিরুদ্ধে যেগুলো নিউজ করা হয়েছে এগুলো হচ্ছে পুরোই ভিত্তিহীন। আমি একজন কেবল অপারেটর হিসেবে আছি, আমাকে সামাজিকভাবে হেনস্থা করা হচ্ছে। আমি এসব ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানাচ্ছি এবং এগুলোর জন্য আমি আইনি ব্যবস্থা করে ফেলছি। এদিকে এলাকাবাসীও বলছে শরীফ আজ সাইফুল সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে। তার তো চুরি হয় না, এখানে আমরা জানি। তার চুরি হলে তো আমার ভাইয়ের ওইখানে লাইন আছে, জাহাঙ্গীরের ওইখানে তো লাইন বন্ধ হয়ে যেত আমার দৃষ্টিতে। আর এর সাথে একটা যে শরীফ যতটুকু চিনি এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে, তার মধ্যে এরকম কোনো কিছু লক্ষ্য করি নাই আমরা। উনি একজন ব্যবসায়ী ও একজন সৎ, আমাদের কাছে কোনো ধরনের ডুপ্লিকেট হিসাবে কোনো ধরনের পরিচিত না, এলাকার জনগণও জানে। সরজমিনে অনুসন্ধানে স্থানীয় মানুষ আর ভুক্তভোগীদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেল থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এবার অভিযোগকারীদের মুখোমুখি হতে চাই টিম টেলিগ্রাম। অভিযোগদাতা ফরাজ সোহাগকে পাওয়া না গেলেও তার এক প্রতিনিধির সঙ্গে কথা হয় আমাদের। তিনি এক পর্যায়ে স্বীকার করলেন অপটিক্যাল ফাইবার চুরি হয়নি আসলে, কিন্তু শরীফ অনুমতি ছাড়া ব্যবহার করছে, তাই আমরা অভিযোগ দিয়েছি। শরীফ হোসেন বা আরো অন্যান্য ওনার সাথে যারা আছেন ওনারা কেবলটি চিনেছেন এবং আমাদের অফিসের অনুমতি ব্যতীত বা কাউকে ইনফর্ম করে নাই। ওনারা ওনাদের মতো ওই কেবল দিয়ে অন্য কোনো কোম্পানি থেকে ওনারা ইন্টারনেট চালাচ্ছে। তার এই বক্তব্যে নতুন প্রশ্ন ওঠে, যদি অপটিক্যাল ফাইবার চুরি না হয়ে থাকে তবে অভিযোগপত্রে চুরি শব্দটি কেন? দর্শক, থানায় এমন অসংখ্য অভিযোগ জমা পড়ে যা বাস্তবের সাথে কোনো মিল থাকে না, যার ফলে হয়রানির শিকার হয় মানুষ আর বিভ্রান্ত হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদিল জয়, টেলিগ্রাম নিউজ, কক্সবাজার।